সেগুলোকে তো আমি বলছি আমাকে একটা লিখিত জমা দিতে। অনেক খবর আসছে আমার কাছে নাকি কিছু কিছু পুলিশের লোক ভ্যানওয়ালা, ইঞ্জিল ভ্যানওয়ালা একটা গাড়ি ধরে টাকা নিচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে আমি যখন এটাকে নিয়ে মুভ করব তখন কি বলবে আমাকে যে এটা ভুল কথা, এটা ভুল কথা। কেউ আমাকে, আমি আপনাদের বলছি যদি কাউকে অন্যায়ভাবে টাকা নেয় আপনাদের কাজ হবে কি, সিধে ডিসি অফিসে চলে যাবেন। ডিসি অফিসে যে আপনার অভিযোগটা লিখে নিয়ে গিয়ে জমা করে রিসিপ্টটা নিয়ে রিসিপ্টের কপিটা আমার কাছে পাঠাবেন। অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই, বিতর্ক করার দরকার নেই। জোর করে অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে আপনার কাছ থেকে টাকা কেউ যদি নেয় কোনো অফিসার, এটা তো অন্যায় করছে, এটা তো এটা অন্যায় কাজ। গুটি কয়েক অফিসার এটা করছে আমার কাছে খবর আছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে আমি বলছি, কিন্তু আমাকে তো বলবে আপনি মিথ্যে কথা বলছেন, তাহলে আমি কেমন কী করবো ভাই? তাই আমি ওপেন বলছি আজকে, একটা অভিযোগ জমা করুন, রিসিপ্ট কপিটা নিন, রিসিপ্ট কপিটা আমাকে পাঠান। তারপরে আমি আমার দিক থেকে একজন বিধায়ক হিসেবে যেটা করার দরকার সর্বোচ্চ আমি করব। তারপরেও বলছি প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না। প্রশাসনের কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব। কিন্তু প্রশাসনের একটা হেভি অংশ সিট দ্বারা সোজা রেখে এখনো কাজ করার চেষ্টা করছে, তাদের পাশে তো আমাদের দাঁড়াতে হবে ভাই। আপনারা অবাক হবেন শুনলে, সরকারি কর্মচারী বা বেসরকারি 8 ঘন্টার বেশি ডিউটি করতে নাই, তাহলে তাদেরকে কি করতে হবে, আলাদা একটা রোজ দিতে হবে। দেখুন আজকে পুলিশ যারা আছে 8 ঘন্টা কেন 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে নিচ্ছে। মমতা ব্যানার্জি পাড়াতে পাড়াতে আমি বলেছি থানা করে দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু পাড়াতে পাড়াতে থানা করছে, প্রশাসন কি পুলিশ বেশি দিচ্ছে? ফলে একটা পুলিশ দেখুন 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছে, তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে। যে প্রশাসন তোলাবাজি করছে তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলবো, আর সৎ প্রশাসনের পক্ষে আমরা আওয়াজ তুলব। মমতা ব্যানার্জিকে বলবো যে 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশের, ইমিডিয়েট সেটাকে পূরণ করো, আর কেন্দ্রীয় সমাহারে পুলিশ সহ সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করে দাও, এটাও সাথে সাথে আমরা আওয়াজ তুলব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ভরসা করতে পারি তো আপনাদের কাছে, কি ভরসা? 2021 সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়েছিল, অনেক মায়েরা আর অনেক বয়স্ক বাপেরা তখন ভালোবাসলেও ভোটটা দেয়নি। 2026 সাল আজকে দাঁড়াচ্ছে, মধ্যিখানে 4.5 বছরে বিজেপি আর তৃণমূল যে আলাদা নয়, এরা একটা বৃন্দে দুটো ফুল, এটা কারো কে জানতে কারো বাকি আছে? তা 2021 সালে 26,151টা লিড পেয়েছিল খামচিহ্ন, তা 2026 সাল আসছে, লিড ডবল হবে তো নাকি? ডবল হবে তো নাকি? লিড হবে তো নাকি ডবল? এখন আর কোনো জায়গা দেখার দরকার নেই, হাতটা পেছনে রাখবেন। ওরা বদমাইশি করতে পারে, গতবারে করেছিল, বলেছে তুমি ভাইজানকে ভোট দাও, দেবে, এটা তৃণমূলের ডাইরেক্ট নয়, তৃণমূলের কিছু খোঁচড় ছাড়া থাকে বুতে বুতে, চাচি তুমি ভোটটা দেবে, চাচা তুমি ভোটটা দেবে, 1 নম্বর সুইচটা টিপলে কি হবে, মেশিন অন হবে, তারপরে তুমি ভাইজানকে দিও। সব ভোট গুতে গেছিলো, বুঝতে পেরেছেন? এইবারে ওই ভুল কাজটা না হয়, হাত ইভিএম মেশিনের পেছনে গিয়ে এরকম রাখবেন, আগে দেখবেন ভালো করে, যেখানে খাম চিহ্নটা আছে ওর ওখানে গিয়ে সোজা টিপে দেবেন। হ্যাঁ, মাথায় থাকবে তো? হ্যাঁ একদম। তাহলে 2021-এর 26,151 লিডটা ডবল হচ্ছে এবারে, এটা ভরসা করেন তো? এটা আমি ভরসা আপনাদের কাছে করি, এটা ডবল হচ্ছে এই জন্যই যে আপনাদের আমি ভরসার জায়গায় তৈরি করতে পেরেছি। আপনাদের ভোটকে আমি বিক্রি করেছি, আপনাদের ভোট নিয়ে বেইমানি করেছি, আপনাদের সাথে প্রতারণা করেছি, আমি আপনাদের ভোট নিয়ে আছি, এটাও মাথায় রাখবেন। ডুবলে নওশাদ সিদ্দিকী একা ডুববে, আর বাঁচলে সবাইকে নিয়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে যাবে। ডুবলে আমি একা ডুববো, কিছু পাওনা হলে সবাইকে নিয়ে ভাগ করে নেব, এটা মাথায় থাকে, এটা বিশ্বাস হয়তো নাকি? আর যদি বিক্রি করার হতো এতক্ষণে আমি কি করতাম? অনেক অফার ছিল, যারা হই হই করছে সে যে পদে যেতে পারে না তার থেকে অনেক উঁচু পদে আমি পৌঁছে যেতাম, কিন্তু না, আমি মানুষের সাথে বেইমানি করতে পারবো না, আর আমাকে ধমকে চমকে ও কিচ্ছু কাজ হবে না। আমার পরিবারের 1450 বছরের ইতিহাস আছে, একটু দেখে নিতে বলবো যে আমার পরিবার কেমন মাথা তুলে ছিল, আছে, আর আগামী দিনেও থাকবে।